কিভাবে একদিন কষ্ট করে সারা সপ্তাহের জন্য সবজি গুছিয়ে রাখি যাতে রান্না তাড়াতাড়ি শেষ হয়। আজকে এই নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। আমি সবিতা। তো সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল সকাল দেখো বিছানাটা তুলে নিয়েছি, তো সুন্দর করে পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি উঠোনে। তো এখানে কলপাড়ে এসে এই দিকে দেখো এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকের আবার বারটা বলে দিই, আজকে বার হচ্ছে বুধবার। তো সেই জন্যেই আমি ঠাকুরের বাসন আমার প্রত্যেক দিন হয়, জানো তো। তো আমি ঠাকুরের বাসন বলো আর যে কোনো কাজ কিন্তু আমি একটুখানি গুছিয়ে পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। তো আমি এটা প্রতিদিন করি আর এটাই আমার হচ্ছে মেনিয়া। তো এইদিকে দেখো ঠাকুরের বাসন যেগুলো হয় না অল্প, যেগুলো প্রত্যেক দিনে, তো সেগুলো আমি কিন্তু একটু তেঁতুল আর পিতাম্বরী দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে রাখি, যাতে পুজো করার সময় বেশ মনটা শান্ত থাকে, শুদ্ধ থাকে আর ভক্তি ভরে তখন আমি পুজোটা করতে পারি। তো এদিকে দেখো এখন আমি এই যে উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই যে পাখিগুলো ঘুরে বেড়াচ্ছে, তো ওদেরকে না খাবার দিয়েছি, খাবার খাওয়া হয়ে গেছে, তাও কিন্তু উঠোনে উঠোনে এরকম করে উঠছে। তো উঠে এদিকে আমি ঝাড় দিচ্ছি, তখন এদিকে চলে আসছে, ওইদিকে চলে যাচ্ছে, খুব সুন্দর লাগছে পাখিগুলো। তো আমাদের আছে গ্রাম্য পরিবেশ তো এখানটায়, তো একটু বেশ পাখির কলরব এগুলো শুনতে খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে সবুজে সবুজে ঘেরা, এগুলো না খুবই ভালো লাগে। এটা দেখলে কিন্তু মনটা বেশ মানে এনার্জি, পজিটিভ এনার্জি পাই আর খুবই ভালো লাগে। তো যাই হোক, এবারে চলে এসেছি এবারে রান্নাঘরে এই যে বাসি রান্নাঘরটা, তো এটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি। আর কি বলতো, আমি প্রত্যেক দিন রাতে রান্নার পরে আমি গ্যাসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তারপরে কিন্তু আমি সকালবেলা একটুখানি পরিষ্কার করে নিই, একটু ভিজা লেতা দিয়ে পরিষ্কার করে নিই। কি বলতো, এবার সারা রাত তো খালি এরকম পড়ে থাকে, কোনো ঢাকা দেওয়া থাকে না, তো কত রকমের পোকামাকড় ঘুরে বেড়ায়। তো তার জন্যে ভাবলাম যে না, আগে চা বানাবো তার আগে গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই। তারপর ওই যে কিছুগুলো বাদাম আর ভিজিয়ে রেখেছিলাম কাজু, তো সেগুলোকেই আমি এখন দুজনে খেয়ে নিয়েছি। তো মা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছি, তারপরে যে চাটা করেছি চাটা এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে আবার চান করে পুজো টুজো করতে হবে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে জানো তো, একলা সংসারে আর একার হাতে গৃহিণীর সমস্ত কাজকর্ম করতে হয়, সেগুলো একটুর জন্য একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কাজগুলো করি, যাতে সংসারের সমস্ত কাজ ঠিক টাইমের মধ্যে করতে পারি সুন্দরভাবে এবং গুছিয়ে তাড়াতাড়ি হয়, সেই চেষ্টাও করি। তো এইদিকে দেখো মেশিনের মধ্যে ওয়াশিং মেশিনে জামাগুলো দিয়ে গিয়েছিলাম চান করার আগে, তো এগুলো এখন কাঁচা হয়ে গেছে, তো এগুলো এখন মিলে দিচ্ছে। আর মেঘের পরিস্থিতি দেখো, এখন মেঘলা দিনে না মেঘে মানে জামা কাপড় শুকানো খুবই সমস্যা হয়ে যায়। আর ওই জন্যেই আমি এখন ওয়াশিং মেশিনটা বেশি ব্যবহার করছি। তো মেশিনে কাচলে কি বলো তো, 80% শুকিয়ে যায়, তারপরে একটুখানি আলো বাতাসের মধ্যে যদি 1 ঘন্টা থাকে তাহলে শুকিয়ে যাবে, তাহলে আর কোনো মানে স্যাঁতস্যাঁতে বা গুমা ভাব এটা থাকবে না। তো এই জন্য আমি মেশিনটা এখন ইউজ করি বেশি। আর বেশি জামা কাপড় না হলে তো অল্প জামা কাপড়ে মেশিন চালানো তো যাবে না, তাতে মেশিন চালালে কি বলো তো, ওয়াশিং মেশিনের বিলটাও তো বেশি উঠে যাবে। তো সেই জন্য বুদ্ধি খাটিয়ে একটু করতে হয়। তো আর এদিকে এখন রান্নাঘরে চলে এসেছি পুজো টুজো দিয়ে, তো রান্নাটা করে নিচ্ছি। আজকের বারটা তো বললাম বুধবার, তো বুধবার হলেও আমাদের যেহেতু আমরা বিশেষ সময় আমরা নিরামিষই খাই, তো মা মেয়ে থাকি, তো আমার মেয়ে তো আবার মাছ মাংস কোনো জিনিসটাই পছন্দ করে না, সেই জন্য নিরামিষই খাই। তো তার জন্য এই জন্য দেখো ওর জন্য একটুখানি পনিরটা এনে রাখেন, জানো, তার একটা পনিরকে আমি 2 দিন করে চালাই। তো মেয়ে বেশি পনিরটা খাই, ওই জন্য দেখো পনিরটা রান্না করে নিয়েছি আর ডাঁটা তরকারি করে নিয়েছি। তো সব রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তো অফ ক্যামেরায় সব করে নিয়েছি। এখন দুপুরবেলাতে এখন ভাতগুলো খাবো। আর আজকে মেয়ের স্কুল যায়নি, ঘরে ছিল। তারপরে এই যে বাজারগুলো এনে দিয়েছিল, সেই বাজার সকালে এনেছে, আর এগুলো কিন্তু আমার এখনো গুছানো হয়নি। তাই জন্য কীভাবে দেখো একটু কষ্ট করে কিন্তু সারা সপ্তাহের জন্য সবজি যদি আমি এভাবে গুছিয়ে রাখি আর বা কেটে রাখি, তারপরের দিন তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর সহজেই কিন্তু রান্না বান্না করতে সুবিধা হয়, জানো তো। এগুলো কিন্তু একটা গৃহিণীর স্মার্ট গৃহিণী হিসেবে এই বুদ্ধিগুলো তো করতেই হবে। তো একলা সংসারে সবজি কাটতে কিন্তু আমাদের অনেক টাইম লেগে যায়, এটা কিন্তু তোমরা সবাই জানো। সবজি কাটা ধোয়া যদি থাকে না, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, জানো।
তো এই জন্য দেখো সবজিগুলোকে আমি সুন্দর করে এখন ট্রেতে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে ভরে রাখছি, যে কোন সবজি আছে যেটা দরকার হবে সেটা প্রয়োজন মতো বের করে রাখবো। আর এই সবজিগুলো কিন্তু আমার পরিষ্কার ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। তারপরে এখন কৌটোর মধ্যে এগুলোকে বক্সে করে ভরে রেখে দেবো। তারপরে সবজিগুলোকে যেগুলো রান্না করব তারপরের দিন সেগুলোকে কেটে রাখি। আর এখন তো পুরো সন্ধেও হয়ে গেছে, সন্ধ্যের সময় কিন্তু আমি এই কাজগুলো করি। আর সারাদিন সংসারে সমস্ত কাজকর্ম থাকে, তো এই ঘর গোছানো, তারপরে মেয়ের পড়াশোনা এইসব থাকে, স্কুল টিউশানি এগুলো থাকে, সেই জন্য আমি আর সময় পাই না। এই রাতের বেলায় এই সন্ধ্যে থেকেই তখন আমি এই কাজগুলো, এক্সট্রা কাজগুলো এগুলো করে নিই। তো এখন দেখো বিনস ক্যাপসিকাম একটা জায়গাতে মধ্যে রেখে দিলাম, টমেটো এক জায়গায়। তারপরে না আজকে কিন্তু বেশ নিয়ে এসেছে আমড়া। তো আমড়াটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল, তো নিয়ে এসেছে, খুব ভালো লাগলো। আমড়াটা বেশ নরম আছে, ওইটাকে একটু চাটনি করে খাবো। আর এখন এই যে একটুখানি টক টক হলে ভালো লাগে খেতে। তো দেখো, আর প্যাকেটের মধ্যে যেগুলো বড় বড়, যেগুলো কৌটোর মধ্যে ধরছিল না বক্সে, তো ওইগুলোই আমি প্যাকেটের মধ্যে ভরে এরকম করে সুন্দর করে ফ্রিজের ট্রের মধ্যে আমি অর্গানাইজ করে রাখি, জানো তো। এরকম করে রাখলে সবজিগুলো যেমন অনেক দিন যায়, আর সবজিগুলো বেশ ভালো থাকে, সতেজ থাকে। কোনো মানে 2-3 দিন থাকলে কেমন সবজিগুলো কেমন হয়ে যায় বলো তো, হলুদের মতো পেকে যায়। তো এইভাবে করে রাখলে না কিন্তু সবজিগুলো বেশ ভালো থাকে, পাকেও না, বেশ 1 সপ্তাহ মোটামুটি সতেজ থাকে। তো আমি এইরকম করে সবজিগুলো গুছিয়ে রাখি। তারপরে কি সবজি সেগুলো রান্না করব সেগুলো কেটে নিই। তো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে। আর তোমাদের একটা মূল্যবান কমেন্ট, একটা লাইক, জানো তো আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই প্লিজ বন্ধুরা ভিডিও শেষে একটা লাইক, একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না, কমেন্ট করবেই। তো এদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি, কি কি রান্না করব এগুলো এখন ধুয়ে জলটা ঝরিয়ে নেব, তারপরে আবার ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। তো পরের দিন যখন রান্না করব বের করে নিব 10-5 মিনিট আগে, তারপরে ঝটপট করে রান্নাটা করে নেব। এভাবে যদি তোমরা বুদ্ধি খাটিয়ে এরকম করো না, তাহলে দেখবে তোমাদের রান্নাটা খুবই তাড়াতাড়ি হবে এবং খুব সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে শেষ করে নিতে পারবে। এইরকম বুদ্ধিগুলো আমাদের গৃহিণীর খুবই প্রয়োজন। আর এগুলো হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখা বা শেখা খুবই উপকারী, জানো তো। এগুলো কে কীভাবে ধরনের কাজ বা কর্ম করে, আর যেটা করলে মানুষের কাজে সহজ হয়, সুবিধা হয়, সেই কাজগুলো কিন্তু সব বন্ধুরাই ভিডিও দেখে এগুলো। তাই তোমাদের কাছে আমি কিভাবে কাজকর্ম করি সেটাই শেয়ার করলাম। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে প্লিজ আমার পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থাকবে। তোমরা তো জানো আমার পরিবারের লোক সংখ্যা খুবই কম, তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আমি এগিয়ে যেতে পারবো। ভিডিওটা এখানেই শেষ করছি, সবাইকে টাটা বাই, দেখা যাচ্ছে আবার একটা সুন্দর